আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আমরা এখানে কিছু পিলার নিয়েছি, আর এই পিলারগুলো আমরা মালামাল বের করব, সিমেন্ট বালি খোয়ার পরিমাণ আমরা বের করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে পিলারগুলো আমাদের আছে, এগুলো হচ্ছে 10x10। সবগুলো কিন্তু একই সাইজের পিলার নেওয়া আছে, কিন্তু এটা আপনাদের বোঝার জন্য এবং এটা নমুনা হিসেবে এই কলামের সাইজগুলো একই নেওয়া হয়েছে। তো আপনাদের ডিজাইনে যেরকম থাকবে আপনারা সেইভাবেই করবেন। তো আমরা এখন চলে যাব। তো এখানে বলা আছে যে কলাম সাইজ এখানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, অর্থাৎ এটা দুই দিকে হচ্ছে 10 ইঞ্চি 10 ইঞ্চি স্কোয়ার মাপের কলামগুলো এখানে আছে। আর কলাম হাইট আছে 10 ফিট, অর্থাৎ ফ্লোর থেকে ছাদ পর্যন্ত 10 ফিট দেওয়া আছে। তো আপনাদের কম বেশি হতে পারে। তো যাই হোক, আমরা নমুনা স্বরূপ এই কলামগুলো করব। এখানে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা কলামের একটা বিল্ডিং। এই কলামগুলো করতে আমাদের সিমেন্ট বালি এবং খোয়ার পরিমাণ আমরা বের করব। তো যাই হোক, আমরা শুরু করব। আমরা প্রথমে যে কাজটা আমরা করব, আমরা লিখব যে ভলিউম। আমরা প্রথমে কি করব, আমরা একটা বের করব, এরপরে 9 দ্বারা গুণ করব। যেহেতু আমাদের এই মাপগুলো কি সবগুলো একই, আমরা একটু নাম্বারিং করি। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ আমরা লিখতে পারি এখানে কলাম সংখ্যা 9টা। তো যাই হোক, আমরা এখন লিখব, আমরা একটা দিয়েও করতে পারি, আবার যদি আমি এখানে 9 দেই তাহলে কিন্তু একেবারেই বের হয়ে যাবে। তো যাই হোক, আমি একেবারেও করতে পারবো, আবার দুইভাবে করতে পারবো। তো আমরা একটা নেব আগে। আমরা মনে করি যে এই একটা সাইজ হচ্ছে 10 ইঞ্চি গুণন 10 ইঞ্চি গুণন হচ্ছে 10 ফিট। এটা কিন্তু হাইট, রাস্তাটা হাইট, আর এগুলো হচ্ছে ইঞ্চি। এখন আমরা কি করব, পরের স্টেপে এই ইঞ্চিগুলোকে আমরা ফিটে নিয়ে আসবো। আপনারা জানেন যে আমার 1 ফিট সমান 12 ইঞ্চি। তাহলে কি করতে হবে, এই 10টাকে আমরা 12 দ্বারা ভাগ করলে ফিটে চলে আসবে, তখন এটা ফিট হবে। আবার অনুরূপভাবে এখানে 10 ইঞ্চি ভাগ হচ্ছে 12, ফিটে চলে আসলো। আর এখানে তো ফিট দেওয়া আছে। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়াবে আমরা 10 ইঞ্চি গুণন 10 ইঞ্চি 10 ফিট, আমরা একটার জন্য পাবো 6.89 CFT বা ঘন ফিট। তো আমরা একটা পেয়ে গেলাম। এখন আমরা যদি টোটাল ভলিউম বের করি, আমরা লিখতে পারি টোটাল ভলিউম। তাহলে আমরা কি করব, 9 গুণন 6.89, তাহলে আমরা যদি এটাকে গুণ দেই 9 দিয়ে, তাহলে আমরা পাবো 65 CFT। আমরা কিন্তু এই পরিমাণটা পেয়ে গেছি, অর্থাৎ এই যে 9টা কলাম দেখতেছেন, এই 9টা কলামের আমরা 62 CFT পেয়ে গেলাম। এখন আমরা কি করব, মালামাল বের করব। আর মালামাল বের করতে গেলে যেহেতু এই এখানে যে 62 CFT আছে, এটা কিন্তু আপনার ভেজা আয়তন, অর্থাৎ ঢালাইয়ের সময় যে আয়তনটা দিয়ে ঢালাই করতে হবে সেইটা। এখন বাজারে গেলে কিন্তু এই ঢালাই মাল পাওয়া যাবে না, সেটা শুকনো নিয়ে আসতে হবে সিমেন্ট বালি খোয়া হিসেবে। সেই হিসাবে আমরা এটাকে শুকনো করে নেব, ড্রাই করে নেব। তো আমরা লিখব DRY ড্রাই ভলিউম। ড্রাই ভলিউমে কি করব, আমরা এই যে 62 1.5 দ্বারা গুণ করব। তাহলে আমরা 62 গুণন 1.5, তাহলে হচ্ছে 93 CFT। এখন আমাদের আসবে রেশিও। এই কলামগুলো যে রেশিওতে থাকবে আপনাদের ড্রয়িংয়ে কিন্তু বলা থাকবে, আর যদি না বলা থাকে তাহলে আপনারা এই রেশিওটা 1 2 4 অথবা আপনারা 1 1.5 3 হিসেবেও দিতে পারেন। তো আমি এখানে 1 2 4 হিসেবে আপনাদের দেখাবো। তো আমরা মালামালের পরিমাণটা এখন বের করব। প্রথমে যে মালামালটা লাগে সিমেন্ট, আমরা সিমেন্টটা বের করব। সিমেন্ট বের করতে গেলে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে এই পরিমাণটা বের হয়ে গেছে 93 গুণন 1 নেব। এই 1 হচ্ছে যে এই যে
1 ভাগ সিমেন্ট এই 1 ভাগ হচ্ছে অনুপাতের যোগফল এই 1 2 4 যোগ করলে আমরা 7 পাবো। আমরা 7 ভাগ দিলাম গুণন আমরা এটাকে 1.25 150 নিয়ে আসবো। 1 ব্যাগের যে পরিমাণটা সিমেন্ট থেকে সেই পরিমাণ আসলো। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি 7 গুণন 25 তাহলে আমরা এখানে 10.63 ব্যাগ, যেহেতু এটা ভগ্নাংশ আমরা পূর্ণ ব্যাগ কিনবো সেহেতু আমরা 11 ব্যাগ লিখব। তাহলে 1 2 4 অনুপাতে যদি ঢালাই দেন এই 9টা কলামের জন্য আপনাদের 11 ব্যাগ সিমেন্ট লাগবে। তাহলে আপনারা চিন্তা করেন যে আপনাদের 1 ব্যাগেরও কিন্তু বেশি লাগবে এক একটা কলামে। যদি আপনারা এখন এই যে 11 ভাগ 9 দেন তাহলে আপনার 1.22 বস্তা লাগবে আপনার এই এক একটা কলামের জন্য। এরপরে 2 নাম্বার যে আমাদের লাগবে তা হচ্ছে বালি। বালি অনুরূপভাবে আমরা বের করব। বালির অনুপাত হচ্ছে 2, তাহলে 2 এখানে বসালাম, ভাগ হচ্ছে 7। এখন আমরা এটা ক্যালকুলেশন করি যদি 93 গুণন 2 ভাগ হচ্ছে 7, তাহলে আমরা এখানে প্রায় 27 সিফটি বালি আমাদের লাগবে। এরপরে 3 নম্বরে যে অপশন তা হচ্ছে খোয়া আমরা বের করব 93 গুণন হচ্ছে 4 ভাগ 7। আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি 93 গুণন 4 ভাগ হচ্ছে 7, তাহলে আমরা প্রায় 54 সিফটি খোয়া পাবো। এখন আমরা যদি এটাকে ব্রিক অর্থাৎ ইটে নিয়ে আসি তাহলে 54 গুণন হচ্ছে 9, আমরা 9 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? আমরা পিকের ইট পাবো। তাহলে এখানে 486 পিস আমাদের ইট লাগবে। তো আমাদের কিন্তু অঙ্ক শেষের দিকে। আরেকবার আমরা একটু বলি যে এখানে যে কলামগুলো দেখতেছেন এই কলামগুলোর সাইজ হচ্ছে 10 ফিট 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং এর হাইট হচ্ছে 10 ফিট। এখানে 9টা আছে, নাম্বারিং করা হয়েছে 9টা, আর এই ঢালাই রেশিও হচ্ছে 1 2 4। তাহলে আমরা এখানে যে কাজটা করেছি তা হচ্ছে যে এখানে আমরা ভলিউমটা বের করছি একটার, এরপর 9 দ্বারা গুণ করলে আমরা মোট ভলিউম পেয়ে গেছি। এখান থেকে সিমেন্ট আমরা পেয়েছি 11 বস্তা, বালি 27 সিফটি এবং খোয়া 54 সিফটি। আর এখানে ব্রিক অথবা খোয়ার বদলে যদি আপনারা পিকের ইট দেন তাহলে আপনাদের 496টা ইট লাগবে। তো আজকের মতো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।